নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা প্রভাতী কাজ সেরে পর্বটা শুরু করলাম। আর মুনের বাবা বাড়িতে আছে আজও, গত 3 দিন বাড়িতেই আছে। ছুটি করাচ্ছি আমি বলে বলে আর কি, প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে, তো বললাম একটু রেস্ট নাও। আর আজ জামাই ষষ্ঠীর বাজার খুব একটা ভালো যায় না, মাছের বাজার মাংসের বাজারটাই ভালো যায়, তা সেই জন্য বাড়িতে আছে। তো এখন বাজারে যাবে, একটু রান্না বান্না করব, কি আনে দেখি। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। এত রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছে না উঠোনে। সকাল থেকে অনেক কাজকর্ম হলো, একটু বাগানটা পরিষ্কার করলাম, সেগুলো আর কিছু দেখাতে পারিনি ক্যামেরায়। অনেক অনেক বন্ধুরা কমেন্ট করছে উঠোনের ভিতরে অনেকটা জঙ্গল হয়ে আছে, আর গাছগুলো উঠে গেছে। আম গাছের মধ্যে, ফুল গাছের মধ্যে ফলও হচ্ছে, সেগুলো ছিঁড়তেও মায়া লাগছে। আর অন্য কোথাও যে তুলে দেবো সেরকম ব্যবস্থাও নেই। তো এই মতো অবস্থা, উচ্ছে গাছগুলো মরে গেছে যেগুলো, সেগুলো পরিষ্কার করে দিলাম, টেনে টেনে কিছুটা পরিষ্কার করলাম। ওইদিকে ফুল গাছটা একদম চাপা দিয়ে দিয়েছিল, তো ওটাকে ছাড়িয়ে দিলাম। এবার একটু স্বস্তি পাবে ফুল গাছটা আর কি। খুব সুন্দর হয়েছে। আর এদিকে টগর ফুল গাছ, এই টগর ফুল বলছি, এটা বেল ফুল, এটা এনেছিলাম সেই আগের বর্ষায়। তো এখানে দেখছি ফুল ফুটছে, এতদিন চাপা ছিল তো দেখা যেত না, প্রতিটা ডালে ডালে কুঁড়ি এসেছে। তো আজকে ভাবলাম যে না, এত জঙ্গল হচ্ছে তো এগুলো ছাড়িয়ে দিই। এখনো পুরোপুরি ছাড়ানো যায়নি, আস্তে আস্তে করব, থাক। আজকে কিছুটা করলাম, আবার অন্যদিন পরিষ্কার করতে হবে। প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে, দাঁড়ানোও যাচ্ছে না রোদে। উচ্ছেগুলো এই যে এই ধরনের পোকাতে উচ্ছেগুলো সব নষ্ট করে দিচ্ছে। এই কত বড় বড় উচ্ছে সব নষ্ট করে দিচ্ছে। তো কিছুটা উচ্ছেও তুলে নেব ভাজা করার জন্য। আর মুনের বাবা বাজার থেকে একটু চিকেনই নিয়ে আসবে, ও তো বাজারে গেলে চিকেন ছাড়া আর কিছুই নেয় না। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, সবাই চিকেন খাচ্ছে, ও সেটাই আনবে। তো যাই হোক, নিয়ে এলে রান্না বান্না করবো। আচ্ছা, অনেকগুলো আম ছিল, কি হলো মুন? সব পোকা? আমগুলো সব নামিয়ে নি, গাছ আজকের পুরো ফাঁকা হয়ে গেল। এই দেখো কত বড় বড় আম, অথচ ভেতরে সব পোকা বেরোচ্ছে। মুন একটু মেখে মেখে খায়। আর আছে গাছে যা আছে আজকে সব পেড়ে নাও গুড়িয়ে, পোকা হয়ে যাচ্ছে এমনিতে। দেখো তো, আর হ্যাঁ তো এই যে আজকে পুরো গাছ ফাঁকা করে দিই। কটা পেয়েছো? 5টা। এই যে কটা আম হয়েছে মন? দেখো, এবার আমার মনে হচ্ছে তো ভালো হবে বলে মনে হয় না। চলো, ভালো হবে মনে হচ্ছে, কারণ কাঁচাগুলো একটু পাকিনি, তার জন্য পোকা লাগবে। আজকের গাছে যা আম ছিল সব গুড়িয়ে নিয়ে এলাম। দেখো কোনটা ভালো আর কোনটা খারাপ, বেকার রেখে লাভ নেই, সব পোকা হয়ে যাচ্ছে। ধুয়ে ভালো করে খেতে পারো কি দেখো কেটে। আজকের মুনের বাবার জন্য জামাই ষষ্ঠীর স্পেশাল মাংস রান্না হবে। এই যে 100 টাকার মাংস নিয়ে এসছে। ঠ্যাংটাই দেখাচ্ছে শুধু, এটা ঠ্যাং? তাই তো দেখালে। আরে আমরা গরিব বলে এইগুলোই এইভাবে খাই। এইভাবে বলছো? গরিব বলে 100 টাকার মাংস আমাদের দুবেলা হয়ে যায়। মন মন 2 পিস খায়, আমি 2 পিস খাই, তুমি কখনো 1 পিস খাও, কখনো খাও না। তোমার ব্যাপার আলাদা। সেদ্ধ আলু সেদ্ধ ভাতও খেয়ে নাও, উচ্ছে সেদ্ধ ভাজা দিয়ে খেয়ে নাও ভাত। তো আজকে স্পেশাল খাওয়া দাওয়া তো করতে হবে। সবাই আজকে দেখি খাসির মাংস নিয়ে যাচ্ছে। তো আমি তো ব্যবসায় কদিন ধরে বেরোতে পারছি না, তো খাসি মাংস কী করে নিয়ে আসবো? অনেক টাকাই দাম। 100 টাকার মাংস নিয়ে এলাম। মনও শুনে খুব খুশি যে বাবা মাংস নিয়ে এসছে। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো মন স্নান করতে চলে গেছে, আর মনের মা মাংসটা ম্যারিনেট করছে। আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম।
দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। মাংসটা একদম পরিমাণে অল্প। আজকে টক দই নিয়ে এসেছি, খুব সুন্দর করে রান্না করবে জানি। মাংস জিরের গুঁড়ো, অল্পই খাওয়া ভালো গরমের মধ্যে। জিরের গুঁড়ো দিয়ে দেবো, অল্প পরিমাণ মাংস তাই সব মশলা অল্প অল্প মশলা দাও, মশলা বেশি দিও না, শরীর খারাপ করে দেয়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ওদিকে কি উচ্ছে ভাজি বসিয়ে দিয়েছো? উচ্ছে ভাজা হচ্ছে, বাগান থেকে উচ্ছে তুললাম আর আলু দিয়ে ভাজা হচ্ছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মাংসর পরিমাণ, টক দই দিয়ে দেবো। টক দইটা দিলে মাংসটা ভালো লাগে বলো? দারুণ হয়, তার ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা। একটু সর্ষের তেল দিয়ে দেবো। ম্যারিনেট করে কি আধা ঘন্টা রেখে দেবে না 1 ঘন্টা? রেখে দিয়ে আধা ঘন্টা মতো লবণ দিয়ে দেবো। লবণটা একদম বুঝে দিতে হবে, ভালো করে মাখিয়ে নেবো। দইটা ভালো না কাটা দই বলো তো? না, টক দই তো ওরকমই হয়। শ্যামলার দোকান থেকে নিলাম, আমাদের লাইনে ওই মাথায়। ভালো করে মাখিয়ে নেবো মাংসটা। কাশ্মীরি লঙ্কা শেষ, এদিকে টমেটো কুচি, এগুলো দিয়ে দেবো। এই যে আজকে একটু অন্যরকম ভাবে রান্না করছি, কেমন হয়। দারুণ হবে। চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে, এবার ঢেকে রাখবো কিছুক্ষণ। উচ্ছে ভাজাটা ওদিকে চাপিয়ে দিয়েছিলাম। গাছের উচ্ছে আজকে সব অনিয়ন, গাছের ডালগুলো সব টেনে টেনে সাইড করেছে। ফুল গাছের গায়ে বেশিরভাগ উচ্ছে গাছে প্রচুর উচ্ছে ফসল দিয়েছে এবছর। বন্ধুরা কমেন্ট করছে গাছগুলো সত্যি পুরো জঙ্গল হয়ে যাচ্ছে, গাছের গায়ে উঠে যাচ্ছে না। ফুলের গাছগুলো দেখা যাচ্ছে না ঠিকঠাক। আর গাছের উচ্ছে দিচ্ছিল তো এই জন্য কাটতেও মায়া লাগছিল। দারুণ সেন্ট বেরোচ্ছে উচ্ছে ভাজা দিয়ে। বাড়ির বাগানের জিনিস, এটা খাওয়ার আস্বাদ আলাদা। আমার বাড়িতে এইভাবে আচ্ছা, ওই ধারের গ্যাসটা এত আস্তে জ্বলছে, ওটা একটু মেরামত করতে হবে আমাকে। ওটা অনেকদিন থেকে জ্বলছে ওরা। তাই তো আমি দেখছি, ওই ধারে তো সব থেকে বেশি জোরে জ্বলতো। ওই একটু টিউনিং করলে ঠিক হয়ে যাবে। ওই যেমন স্টোভে পিন করতে হয় ওরকম পিন করে দিতে হয়, বুঝলে? জিআই তার দিয়ে একটু পিন করে দিলেই হয়ে যাবে। আমি করে দেবো এখন ওটা। বাড়িতে করা যায়? হ্যাঁ হ্যাঁ, ওটা সহজ ব্যাপার। জানলে সহজ, না জানলে তখন অনেক সমস্যা। এদিকে মাংসটা রান্না করার জন্য কড়াই চাপিয়ে আলুটা ভেজে নিচ্ছে, আর এদিকে উচ্ছে আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু গোটা জিরে দিয়ে দেবো। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দেবো। দারুণ হচ্ছে, খেয়ে নিচ্ছে না? একদম আজকে ঠিক আছে না চিকেন? একদম ঠিক আছে। খেয়ে বলতে হবে তাই তো? স্পেশাল ব্যাপার। মাংসটা ম্যারিনেট করার কারণে দারুণ কিন্তু পছন্দের যে সেন্ট আসছে। আর আজকে টক দই পড়েছে না, ভালোই লাগবে। একদম। ভেজে রাখা আলুটাও এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে আমাদের বাড়িতে জামাইকে একটু স্পেশাল খাওয়া দাওয়া রান্না, বিশাল আনন্দ হচ্ছে। বিশাল আনন্দ হচ্ছে। এরকম খেতে হয় সবাই মিলে রান্না বান্না করে খাওয়ার মজাই আলাদা, এটাই তো বড় আনন্দ।
বাড়িতে আছি। চিকেনটা এরকমভাবে ভেজে ভেজে কষিয়ে দেবো। আজকে আর মাংস রান্নায় নিন্দা করতে পারবো না। না, আজ দারুণ রান্না হচ্ছে। এরা ম্যারিনেট করে রাখলে ভালো হয়। খুব ঘেমে যাচ্ছ রান্না করতে গিয়ে। এক্সস্ট ফ্যানটা চালিয়ে দেবো? কটা বাজে? 12টা বাজে না? হ্যাঁ, ওরকম না, 12:30 বাজে। 12:30? হ্যাঁ, আমার একটু বাজারে যেতে হতো, দরকার ছিল। বিকালে যেও। ঢেকে রাখবো। উঁচু হয়ে একটা ঢাকা দাও টুকু। চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর চিকেন থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছি। জল দিয়ে দেব, সামান্য জল দেব। পোলট্রির মাংসে বেশি জল দিলে ভালো লাগে না। ব্যাস, এবার ঢেকে রাখবো। কষা কষা করবো না, ঝোল খাবে? না, কষা কষা করো। পোলট্রির মাংস ঝোল করলে খুব একটা ভালো লাগে না। ওইদিকে তরকারি ফুটছে, আর মুনের বাবা খেতে বসে গেছে উচ্ছে আর আলু ভাজা দিয়ে। আজকে সকাল দারুণ। বাড়ির কাছে উঠছে আলু ভাজা না, অসাধারণ। কি মুনমুন? মুনের ওটা বলো না, চান করেছে সবে, চুলটা ছেড়ে বসেছে। চুল ভিজে। আর এই যে চিকেনটাও হয়ে এসছে এদিকে, এবার খেতে বসিয়ে দিলাম। বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে। একটু শশা কেটে দেবো? মাংসের সাথে শশা না খেলে হবে না আজকে। ওই সামনে গলাটা আছে, গলাটা দাও। ও খুব প্রিয়। হ্যাঁ, মুনের বাবা গলা খুব পছন্দ করে। মুনের কদ্দূর? মুন, আর কি দেবো বলো? ওই ডানা। এটা এটা মাংস রান্না হলে কে কোনটা পছন্দ করে বললে সেইভাবে দেওয়া হয়, বেছে বেছে। সবাই সবটা খায় না। আর একটা আলু দাও। মুনের আবার একটু আলু লাগে বেশি। না, জল দাও। ঝোল অনেকটাই দিয়েছি, আগে এগুলো খেয়ে শেষ করো, আবার দেওয়া হবে না। টেস্ট করে বলো তো মন, ভালো লেগেছে? মাংসের তরকারি কেমন হয়েছে? দারুণ। আজকে লবণ হয়নি তো? না, ঠিক আছে। পাখাটা চালিয়ে নাও, গরম দিচ্ছে। আমি এদিকে একটু শশা কাটি।